আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি বাচ্চা চুরি হয়েছিল। এই যে ছোট্ট অবশ শিশুটি চুরি হয়েছিল আজকে 1-2 দিন পূর্বে। এই বাচ্চাটিকে আমরা সবার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, অনেকে মাধ্যমে আমরা চেষ্টা করে এই বাচ্চাটিকে উদ্ধার করতে পেরেছি। আপনারা দেখছেন ছোট্ট বাচ্চাটি চুরি হয়েছিল। তার যে মায়ের কোলে এই বাচ্চাটি, এই যে তার মা, তার মায়ের কোলে বাচ্চাটি ফিরে এসেছে। আমি তার মাকে দেখাচ্ছি এবং যে মহিলাটি চুরি করেছে তাকে দেখাচ্ছি। এই যে মহিলাটি বাচ্চাটি চুরি করেছিল, সে একজন নেশাগ্রস্ত মানুষ, সে মানসিকভাবে অসুস্থ। তার নিজেরও একটি বাচ্চা ছোটবেলা মারা গিয়েছিল, সেজন্য অন্যের বাচ্চা দেখে সে লোভ সামলাতে পারেনি, নিজের বাচ্চা মনে করে সে নিয়ে গেছে অনেক দূরে। 2 দিন পর বাচ্চাটি উদ্ধার হয়েছে। আর যে প্রিয় ভাইটি অনেক কষ্ট করেছেন, এই জিডি করেছেন থানায়, পুলিশই যেন উদ্ধার হয় সেই বাচ্চাটির জন্য। প্রিয় ভাইটির মুখ থেকে শুনুন কিভাবে বাচ্চাটি উদ্ধার হলো। দর্শক সালাম আলাইকুম। দর্শক, আমি যখন ছুটোছুটি করছে, আমি গাড়ি চালাই এখানে জংশন দীর্ঘদিন, এই 1 বছর ধরে আমি এখানে গাড়ি চালাই। আর এরা যাওয়া আছে। আর আমি এই বাচ্চাটাকে নিয়ে, এই বাচ্চাটা মতলব থানায় ধরা খাইছিল। আর এখান থেকে আমরা থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে বলেছে তোমরা রেলওয়ে অফিসের কাছে যাও, রেলওয়ে থানার কাছে যাও। রেলওয়ে থানার কাছে আসছিলাম, আসার পরে রেলওয়ে থানা বলতেছে এটা আমাদের বাইরে, এটা কোনো আমাদের ভিতরে না, ভিতরে সাবজেক্ট হয়েছে সেটা আমাদের। এটা হচ্ছে আপনার লাকসাম থানায়, যেটা আপনার এই বেঙ্গল থানা, যেটা এটা। আর এখানে আমি ওই রেলওয়ে অফিসারের সাথে কথা বলে একটা জিডি লিখে, ওইখান থেকে জিডি এটা লিখে আবার থানায় গেছি। থানায় জিডি এটা দেখছে তারা দেখার পরে এটা আবার মতলব থানার সাথে এই তদন্ত অফিসার আসে এখানে জংশন, এই শহীদ মিনারের সামনে তদন্ত অফিসার আসে। তো এটা তদন্ত করা হয়েছে। দেওয়ার পরে যে জারগা ছিল, ওই জারগা এখানে তদন্ত করে আবার এসের কাছে গেছে, মহিলা এসের কাছে গেছে। যাওয়ার পরে মতলব থানায় আবার ওদের সাথে কথা বলা হয়েছে। যে মতলব থানা যারা ছিল, হচ্ছে মেয়ে বাচ্চা ছিল, যে মেয়েটা চুরি করছে, ওই মেয়েটার জামাই ছিল ওখানে মতলব থানার এখানে আর কি, ওইখানে ছিল। আর এর থেকে সই টই নিয়ে তারা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা বিষয় ছিল, ওই যে থানার যে এসআইটা বলছে যে বাচ্চাটার সাথে, যে বাচ্চাটার মা, ওই বাচ্চার সাথে ডিএনএ টেস্ট করা হবে সেটা বলছিল আর কি। এখন যদি থানা যদি যায়, সেটা ডিএনএ টেস্ট করা হলে তো বাচ্চাটা ওনার কি, ওর নাকি ওনার নাকি আরেকজনের, সেটা যাচাই করার জন্য ওই মতলব থানার ওসি বর্ডার সেটা বলছিল আর কি, লাকসাম থানায়। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই মানুষটি আসলে অনেক কষ্ট করেছে। আপনারা দেখেছেন, আমরা ফেসবুকে দেওয়ার পরে সবাই চেষ্টা করেছে। এই যে আরেকজন প্রিয় ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনিও চেষ্টা করেছে যে বাচ্চাটি উদ্ধারের জন্য। ছোট্ট অবুঝ শিশু, সবাই ছোট্ট বাচ্চাটিকে ভালোবাসে। তার মা ভিক্ষে করে ছোট্ট বাচ্চাটিকে তার জীবিকা নির্বাহ করার জন্য নিজে চেষ্টা করে। আসসালামু আলাইকুম। যে তেনির বাচ্চা একটা মারা গেছে, আমরা মারি দিয়েছি। মানে তিনি মাথা মেন্ডেলের কারণে তিনি আরেকজনের বাচ্চাটা লই গেছে। তো এই কথা হলে সবার সন্তান সবার জন্য সবকিছু দামি। সব থেকে আমরা আমগরে অনেকজনে ধরছিল যে তোমরা বাচ্চাটা উদ্ধার করে দাও। আমাদের ডাক্তারও আমগরে সেক্রেটারি, তিনিও বাজারের জংশনের সেক্রেটারি, তিনিও আমগরে বলছিল যে বাচ্চাটা লই আনলে তার একটা উপকার হবে। তার বাচ্চাটা যান তার মার কোলে তিনি যেন চলে আসে। তা আমার মাও দৌড়াদৌড়ি করছে, আমার ভাই করছে, আমি করছি। আমরাও মানে আমাদের ডাক্তারও বহু চেষ্টা করছে মানে বাচ্চাটা উদ্ধার করানোর জন্য। আর আপনারা তিনি একটা অসহায় মানুষ, তিনিও মনে করেন তার মারলেও আর কোনো কাম হবে না। যে হতে আপনারা এই ফুটফাটের মধ্যে আপনারা দেখেন, আমরা বহুত কষ্টের জীবন আমরা কাটাইতে আছি। যে হতে সন্তান হলো আল্লাহ অনেক জনের অনেক কোটি টাকা দিছে, কারো কোনো সন্তান হয় না। তো আমাদের আল্লাহ গরিবের একটা পরীক্ষা করিয়ে গরিবের ঘরে আল্লাহ সন্তান দান করে। তো আপনারা এটার মধ্যে লাইক করবেন, যেন আমাদের ডাক্তারে আমাদের বহুত মানে কষ্ট বোধ করছে। এটা এই ফেসবুকে নেটে সাজছিল যে বাচ্চাটা যেন তার মার কোলে যেন চলে আসে। এটাও আমার ভাই, ইয়ারে তিনিও অসহায়। আসসালাম।